আসসালামু আলাইকুম। এনবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। একেবারে অল্প কিছু উপকরণ দিয়ে অসম্ভব মজার ইলিশের দো পেঁয়াজা রেসিপি আমি যেভাবে রান্না করে থাকি সেই রেসিপিটাই শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরোটা দেখবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাছের মধ্যে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য লবণ, 1 চা চামচ সর্ষের তেল দিয়ে সবকিছু এখন ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। 10 মিনিট মতো রেখে দেব। তাতে মশলাগুলো ভালো মতো মাছের মধ্যে ঢুকে যাবে। রান্নার পর মাছটা খেতে ভালো লাগবে। একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো মতো গরম করে নিয়েছি। একটা একটা করে মাছগুলো দিয়ে মাঝারি আঁচে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। মনে রাখবেন, মাছগুলো কড়া করে ভাজা যাবে না, বেশি ভাজলে ভিতরে মশলা ঢুকবে না। কথা বলতে বলতে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। দেখুন ভেজে নিয়েছি, এখন পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজ বাটাটা ভাজা পেঁয়াজের সাথে মিশিয়ে আরও একটু ভেজে নেব। ভেজে নিয়েছি, এখন দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, সব কিছু ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দেব অল্প একটু পানি। পানি দিয়ে কষিয়ে নেব। দেখুন মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে। আবারও একটু পানি দিয়ে কষিয়ে নেব। আপনারা জানেন, ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না, তাই মশলাটা ভালো মতো কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তাই আমি দুবার পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য পানি দেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব। যে যেমন ঝোল রাখতে চান সেই মতো পানি দেবেন। পানিটা ফুটিয়ে নেব। দেখুন ফুটে উঠেছে। ভাজা মাছগুলো দিয়ে দেব। একটু নেড়ে দেব। 5 থেকে 10 মিনিট মতো রান্না করে নেব। ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না, 5 থেকে 10 মিনিট রান্না করলেই হয়ে যাবে। আর বাড়তি কোনো মশলা লাগে না, যেমন ধনে, জিরে, আদা বাটা, এসব কিছুরই প্রয়োজন হয় না। ইলিশের নিজস্ব একটা গন্ধ আছে, সেটাই মেন, যা খেতে অসম্ভব মজার হবে। তো কথা বলতে বলতে 10 মিনিট হয়ে গেছে। দেখুন রান্নাটা হয়ে গেছে। কত সুন্দর একটা কালার এসেছে। একটা প্লেটে তুলে নিচ্ছি। ঝোলটা আপনারা আরও কিছু শুকিয়ে নিতে পারেন। আমি একটু ঝোল রেখেছি, ঝোলটা ভাতের সাথে খেতে ভালো লাগে। তো তৈরি হয়ে গেল অসম্ভব মজার ইলিশ দো পেঁয়াজা। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সুন্দর একটা কমেন্ট করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।